এখন বাজে বিকেল 5টা। আমি ছাদে গেলাম। আজকে সকাল থেকে আমি একবারও ছাদে যাইনি, আমার শরীরটা মোটেই ভালো নেই। তো যাই হোক, ছাদে আসলাম। এখনও সূর্য অস্ত যায়নি। তো শীতটা আস্তে আস্তে চলে যাচ্ছে, এটা হচ্ছে কথা। শীত চলে যাচ্ছে। শীত কয়েকদিনের অতিথি ছিল। ভেবেছিলাম তো এবার মানে ভালো শীত পড়বে, কিন্তু মাঘ মাসে সেভাবে শীতের কোনো অনুভূতিই হচ্ছে না। তো যাই হোক, কিছু জামা কাপড় শুকোতে দেওয়া ছিল, সেগুলো নিতে এসেছি। এগুলো নেব। আর যেহেতু সকালবেলা থেকে ছাদে আসিনি, ভাবলাম কিছুক্ষণ ছাদে সময় কাটাই। আর এদিকে না একটা গোলাপ ফুল ফুটেছে, ওই যেটা ওপাশে লুকোনো ছিল, মানে ওই পাতার মাঝখানে। তো যাই হোক, কালারটা কি সুন্দর এসছে, পিঙ্ক কালার। তো অ্যাকচুয়ালি যখন গোলাপগুলো কিনেছিলাম না, তখন বলেছিল যে একটা লাল হবে, সাদা হবে, হলুদ হবে। তো আলটিমেটলি গোলাপি আর লাল এই দুটোই হচ্ছে। আর এদিকে ডালিয়া ফুলটা বেশ সুন্দর ফুটেছে, এখনও পুরোপুরি ফোটেনি, আর একটা দিন টাইম লাগবে ফুটতে। সুন্দর লাগছে কালারটা, মানে দুটো কালার মিক্সিংয়ে। আর এদিকে দুখানা গোলাপ ফুটেছে, এই যে একটা হচ্ছে পিঙ্ক, আর হচ্ছে একটা লাল আর পিঙ্ক মিক্সিং। তো এখানে দুটো গাছ আছে, একটাতে লাল হয় আর একটাতে পিঙ্ক আর লাল মিশিয়ে হয়। তো প্রথমে যখন হয় না, তখন লাল হয়, তারপর আবার পিঙ্ক হয়ে যায়। তো যাকে যেটো বাসুন, আমাদের কাজের দিদি 3 দিন ধরে আসছে না, মানে বিয়ে বাড়ি খাচ্ছে, বিয়ে বাড়ির জন্য ছুটি নিয়েছে। ওনার 3 দিন ধরে এত ভুড়িভোজ করছে যে সে আর আসার সময়ই পাচ্ছে না। তো কী আর বলবো, প্রতিদিন মানে বাসন থাকছে, আর এগুলোকে মাজতে হচ্ছে সকালবেলা একসাথে নিয়ে। তো ওই কী করবো, আমি বাসনগুলো মেজে দিলাম, যে থাক, প্রতিদিন সকালবেলা মাজবে, বাসি বাসন থাকলেও কেমন একটা লাগে। আর বাসন মাজা হয়ে গেছে, আর ঘরটা আরেকবার ঝাড় দিয়ে দিলাম, কারণ কি একেবারে রাস্তার পাশে তো, আর এইখানে জানলাগুলো ওপেনই থাকে সব সময়, খুব ধুলো পড়ে। তো তার জন্যই গাড়ি ঘোড়া যায়, ধুলো ওড়ে। তো তার জন্য আমি মানে 2-3 বার সারাদিন ঝাড় না দিলে ঠিক মনে হয় পায়ের নিচে বালি পড়ছে, এরকম একটা অসুবিধা হয়। তো যাই হোক, ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু জলজিরা খাবো, কারণ প্রচণ্ড অ্যাসিডিটি হয়েছে। গ্যাসও ফার্স্ট খাওয়া যেতে পারতো, কিন্তু সবসময় গ্যাসও ফার্স্ট খাই না। জলজিরাটা এমনিও একটু খেতেও ভালো লাগে, নস্টালজিক একটা ব্যাপার আছে, আর তার জন্য ভাবলাম যে জলজিরাটাই খেয়ে নিই। তো যাই হোক, আগে তো জলজিরা শুধু শুধু খেতাম ছোটোবেলায়, তো এখন সেটা খাই না। তো এই জলে গুলিয়ে জলজিরাটা খেয়ে নিই, যদি অ্যাসিডিটিটা একটু কমে। তো ওই বিকেলবেলায় এই ছিল টুকটাক কাজ। এরপরে দেখা যাক আর কি প্ল্যান থাকে। তো আমার জলজিরা খাওয়া হয়ে গেছে, এখন একটু লেখা নিয়ে বসবো, তারপরে কি হয় দেখি। বিকেলবেলা জলজিরা খেয়ে অ্যাসিডিটি কমালাম, আর সন্ধেবেলা আমার বর নিয়ে হাজির হলো এই খাবার, চিকেন ললিপপ। মানে তুমি অ্যাসিডিটি কতটা কমেছে জানা নেই, তবে এটা খেয়ে নাও, আর একটু অ্যাসিডিটি বেড়ে যাবে, তারপরে তোমার মাথা যন্ত্রণা হবে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আমিও লোভার মতো খেয়ে নিলাম। তারপরে যথারীতি আমার মাথা যন্ত্রণা শুরু হলো, এবং বললাম যে যাও, তোমার জন্য আমার মাথা যন্ত্রণা শুরু হয়েছে, তুমি এটার কিছু নিরাময় করো, আদা দিয়ে কড়া করে লিকার চা করো। তো কড়া করে লিকার চা করে নিয়ে চলে আসলো। তো আমি একটা মুভি দেখছিলাম, এই মুভিটা নিয়ে শুনছি বেশ চর্চা হচ্ছে, অনেকেই বলছে দেখো বেশ ভালো লাগবে, রেকমেন্ডেশনও আসছে ফেসবুকের বিভিন্ন ভিডিওতে। তো ভাবলাম দেখেই নিই। তো মুভিটা হলো তেরে ইশক মে। মুভিটা দেখতে দেখতে চা খেলাম, এবং চা খাওয়া শেষ হয়ে গেল, মুভিটা শেষ হয়নি। তো মুভিটা যখন শেষ হলো তখন 9টা বাজে। বেশ ভালোই লাগলো মুভিটা। তো যাই হোক, আজকের মতো এখানে টাটা।